একজন বাবা যিনি ছেলেকে মানুষ করার স্বপ্ন দেখেছিলেন, 2 দফা পাঠিয়েছিলেন বিদেশে, গড়ে তুলেছিলেন ভবিষ্যৎ, অথচ সেই ছেলেই হয়ে উঠল পরিবারের অভিশাপ। আর শেষমেশ ঘুমন্ত ছেলেকে নিজ হাতে কুপিয়ে খুন করলেন সেই বাবা। ঘটনাটি গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের নানায়া আটিপাড়া গ্রামে মঙ্গলবার দিবাগত রাত 3টার দিকে ঘটে এই মর্মান্তিক হত্যাকাণ্ড। নিহত আনোয়ার হোসেন, বয়স 25 বছর, ঘাতক বাবা মোহাম্মদ আলী, যিনি নিজেই থানায় এসে ছেলেকে হত্যার কথা স্বীকার করেন এবং আত্মসমর্পণ করেন। যে আজকে সকালে একজন বাবা এসে একজন ভদ্রলোক এসে বলছে যে আমি আমার সন্তানকে মেরে ফেলেছি। তখন বিষয়টা আমি পরে সঙ্গে সঙ্গে আমার টিম পুলিশ পাঠাতে সেখানে গিয়ে আমার সততা পাই, তারপরে আমার সে লোককে আমরা গ্রেপ্তার করেছি। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেনকে কর্মসংস্থানের জন্য প্রথমে মালয়েশিয়ায় পাঠানো হয়েছিল। সেখান থেকে ফিরে আসার পর সে মাদকাসক্ত হয়ে পড়ে। তখন তাকে একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। কিছুদিন চিকিৎসা নিয়ে সুস্থ হলে ফের পাঠানো হয় মালয়েশিয়ায়। তবে বছরখানেক আগে দেশে ফিরে আসে সে। দেশে ফিরে বেকার সময় পার করছিল আনোয়ার। এমনকি বাবার শেষ সম্বল প্রায় 8 লাখ টাকা খরচ করে ফেলে আনোয়ার। এরপরেও টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবার সঙ্গে নিয়মিত ঝগড়া লেগেই থাকতো তার। বাবার অজান্তে পুকুরের মাছ বিক্রি করে দেওয়া, গরুদের পেটানো এবং সর্বশেষ বাবাকে মারধর করায় ভেতরে ভেতরে ক্ষোভে ফুঁসছিলেন মোহাম্মদ আলী। মঙ্গলবার বিকেলে পারিবারিক গোয়াল ঘরে থাকা 11টি গরুকে বেধড়ক মারধর করে আনোয়ার। বাধা দিতে গেলে বাবাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে। এর জেরে ওই রাতেই ছেলেকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করেন বাবা। পরে থানায় গিয়ে নিজেই আত্মসমর্পণ করেন। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মণ্ডল। লাশ আমরা উদ্ধার করে পোস্টমর্টমের জন্য আমরা গাজীপুর হাসপাতালে মর্গে প্রেরণ করে দিয়েছি। তো বিষয়টা হলো গিয়ে আমরা যত জানতে পারলাম যে এই ছেলেটা 5-7 বছর আগে বিদেশ ছিল। বিদেশ থেকে আসার পরে সে মাদকাসক্ত হয়, হওয়ার পর তাকে রিহাব করে আবার সুস্থ হয়, হওয়ার পর সে আবার বিদেশ চলে যান। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে ছেলের মাদকাসক্তি ও বেপরোয়া আচরণে দিশেহারা হয়ে পড়েছিলেন মোহাম্মদ আলী। শেষমেশ সেই দুঃসহ যন্ত্রণার রূপ নেয় ভয়ানক এক ট্র্যাজেডিতে। এই ঘটনাটি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, মাদক কেবল একজনকে ধ্বংস করে না, ভেঙে দেয় গোটা পরিবারকে। গাজীপুর থেকে মোহাম্মদ রবিউল ইসলামের প্রতিবেদনে রাকিন আফসার অর্ণব, খবর সংযোগ।